নামের পরে করতে হয় অবতরণ। তাই গণপতি সরকার নাম পরিহার করে আমি সদানন্দ ব্রহ্মচারীর নামটি ধরে ধরে কিছু প্রশ্ন করব আসরে, আপনারা শুনবেন জ্ঞানীজন। আমি এক এক করে প্রশ্নগুলি তাহার কাছে দিব তুলি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে বাবা? আচ্ছা আচ্ছা, চুপ করে থাকিবেন সবাই, কথাবার্তা বলবেন না, ধর্মের দোহাই। এখনকার সময় দেখা যায় প্রত্যেকটা মানুষ নিজেকে বড় ভাবে, সব সময় কেউ ছোট ভাবতে চায় না কখন। কিন্তু আমি শাস্ত্র মাঝে পড়েছি, আমি সেই কথা আপনাদের কাছে বলতেছি, যদি বড় হতে হয়, ছোট যে হয় যেজন, একমাত্র সেই বড়, লোকে বলে সর্বজন। যেমন কৃষ্ণ প্রেম পেতে হলে আমি বলি সভাস্থলে, তৃণের মতো নিচু না হলে কখনো কৃষ্ণ প্রেম পাওয়া সম্ভব নয়। এই জন্য শ্রীমৎ অশ্বিনী গোসাই লিখেছে, আপনারাও অনেকে দেখে থাকবেন, মিথ্যা কথা নয়, তৃণ হতে শুনেছিল নইলে কি প্রেম ঘটে, আর কৃষ্ণ প্রেমের নিম্ন গতি ঊর্ধ্বেতে প্রেম রয় না মোটে। শুধু মানুষের ভিতরে নয়, প্রত্যেকটা জীবের ভিতরেই দেখা যায় যে কোনো এলাকায়, নিজ এলাকায় গেলে পরে তার একটা দাপট আলাদা থাকে। যেমন এইটা হচ্ছে বর্ধমান পাল্লা, তাই না? এই জায়গার যে এক যুগালি আছে, এই জায়গায় ওদের একটা দাপট আছে না, ওরা অন্য জায়গায় গেলে কিন্তু এই দাপট দেখাতে পারবে না। যেমন কোন কুকুর যদি 4-5টা এক জায়গায় থাকে, বুঝবেন যেটা লেজ পুরা ওই গিটি খাড়া করে ঘেউ ঘেউ করতেছে, ওইটা বুঝবেন ওইটা ওই এলাকার কুকুর, ওইটা বোঝা যাবে। আর দেখবার যেটা লেজ তল দিয়ে দৌড়ছে, ওইটা বুঝবে ওইটা ওই এলাকা, মানে দেখলে বোঝা যাবে। ছোট্ট একটা কথা প্রকাশ করি, আপনারা শুনবেন নরনারী। দুই মুসলমান বাজারের পাশ দিয়ে যায়, এক মুসলমান দেখার পরে দেখতে পায় তার পাশ দিয়ে আরেকজন মুসলমান হেঁটে যায়। ও মানে চেতা দেখছে, ভুমা চেতা, তুই একজন মুসলমান আমার পাশ দিয়ে যাচ্ছিস, আমার সালাম না দিয়ে যাচ্ছিস কিসের দায়? এখন ওই যেজন মানে যে চেপতিছে না আর কি, যে চেতা দেখছে, বোঝা যাবে যে ওইদের বাড়ি ওই বাজারের আশেপাশে, যেটা চেপতিছে। আর যেটা চুপচাপ করে রয়েছে, ওটার বাড়ি হয়তো বা পাশের গ্রামে হবে। হ্যাঁ কছে, ভাই আমি তো তোমারে দেখি নাই, তা সালাম দেবো কোন কায়দায়? ঠিক আছে, তারপর ও দিয়ে যায়, আসসালামু আলাইকুম। এখন করছে যে এইরকম বেয়াদবি বুঝি আর কোনো সময় করিস? এখন ও দেখছে বেশি কথা যা করছে, দুই কথা না বললি হচ্ছে না। এখন করছে, তা কাকা আপনার নামটা কি, আপনি এইরকম সেফটিছেন কেন? এখন ও ভাবতেছে আমার নাম যখন জিজ্ঞেস করছে, আমার এলাকায় এসে আমার নাম জিজ্ঞেস করছে, আমি নাম ছোট পাবো কেন? এমন নাম কব ওই নামের উপরে আর কোনো নাম না থাকা, এমন নাম কব। এখন করছে, বলেন কাকা আপনার নাম কি? এখন ওই এলাকার যেটা ওটা করছে, আমার নাম রাখছে আমার মা বাবা খোদা। খোদা বুঝতেছেন তো, যারা আল্লাহ পায় না, করছে আমার নাম খোদা, মানে খোদার উপরে আর কেউ নাই, ওই নামের উপরে তো আর কোনো নাম নাই। ও নাম শুনে ও আঁকে দিয়েছে। এখন করছে, আমার নাম জিজ্ঞেস করছি, তোর নাম কইয়ে যাবি রে? এখন করছে, আমার নাম যে বলবো, আমার তো নামই নাই। করছে, তোর নাম নাই মানে? করছে, আমার নাম থাকবে কি করে? আমার আব্বা আম্মা বিবাহ করার পরে আমাকে জন্ম দিয়ে আমার আব্বা আম্মা চলে যায়, তা চলে গেলে আমার নাম রাখবে কিনা? আমি ফুটপাতে বড় হয়েছি, আমি বলি তোমার কাছাকাছি। তখন বড় হবার পরে একটা শাদী করেছি, মানে বিয়ে করেছি, বিয়ে করার পরে 2 বছর পরে একটা ছেলে হয়েছে আমার। তা ওর মা শখ করে ওর নাম রাখছে খোদা, মানে ছেলেটার নাম রাখছে খোদা। আর এখন আমারে পাড়ার সবাই খোদার বাপ কয়। আমার এখন পাড়ার লোকে কয় খোদার বাপ। কয় কি ভাই তুই যা, তোর সাথে আর কথা কব না। এই জন্য চরম ধরে পরিমাণা কে বড় কে ছোট এইটা কখনো বলা যায় না। চুপ করে ধৈর্য ধরে থাকিবেন সবাই। মতুয় ধর্ম ঠিক একটা স্বতন্ত্র ধর্ম, মিথ্যা কথা নয়। এখানে বড় ছোট কিন্তু নয়। শ্রীমৎ তারক গোসাই লিখেছেন, রাজা প্রজা সকলে মিশে গেছে ওই দল। কত
যোগী তো না, যোগ ভুলে যজ্ঞপতি ফেলে। তারা নাচে দুবাহু তোলে, প্রেম কহে রাধে বলে, দেয় গোড়াগড়ি ভূতলে, সে তলে পাগলের ডঙ্কা বাজে হরিচাঁদ বলে। কারণ এই ধর্মে কোনো রাজা প্রজা কিছুই নাই, সবাই একই সঙ্গে শোনে কবি কীর্তন। যাক, ও সমস্ত কথা বাদ দিয়ে মূল ভূমিকার ভিতরে যায়। আমি গণপতি সরকার নাম পরিহার করে আমি সদানন্দ ব্রহ্মচারীর নামটি করিলাম ধারণ। আমার বিপক্ষে যিনি আছেন তিনি হবেন তারক গোসাই, যার কোনো তুলনা নাই। তারক গোসাই সবাই এসে জবাব দিবে রসা ভাষে, আপনারা বসে বসে তাই করিবেন আকর্ণন। এই বসে কথা কয় কি যাবে, চুপ কর আর চেতাসিয়া। কি বলবো আপনাদিকে ধারে, তাই গণপতি সরকার নাম পরিহার করে আমি কিন্তু এখন সদানন্দ ব্রহ্মচারী। আমি কিন্তু সদা সর্বদা কৃষ্ণ নাম করি। আমার হাতে নামের মালা রয়, নামের মালা নিয়ে হরে কৃষ্ণ হরি বলে সব সময় কাঁদিয়ে বেড়ায়। 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু বর্তমান সময়ের ভিতরে, তখনকার সময়ের ভিতরে দেখিতে পাই নতুন একটা সম্প্রদায় আমাদের কলিযুগের বাজারে দেখা যায়। এই সম্প্রদায় আগে পরে কখনো দেখি নাই। তাদের জিজ্ঞেস করার পরে তারা ডাক দিয়ে বলে আমরা হচ্ছি মতুয় সম্প্রদায়। তাদের হাতে ডঙ্কা কাশি নিশান রয়, জয় হরি বলে তারা পথ দিয়ে নিশান ধরে চলে। এইটা নাকি তাদের একটা সম্প্রদায় বা ধর্ম কয়। কি বলবো আপনাদিকে ধারে বসে শোনেন নারী নড়ে, যে জায়গায় যাই না কেন এই মতুয়াদের গুতোয় সাধন বদন করার কায়দা নাই। তা ওরা যেভাবে ডাঙ্কা বাজায় আমাদের নাম টাম হারাই যায়, মানে নামই করতে পারি ভুল হয়ে যায়। কি বলবো আপনাদিকে ধারে বসে শোনেন নারী নড়ে, আমি মনে মনে ভাবলাম তাই এই মতুয় ধর্ম কোথা থেকে সৃষ্টি হলো এর একটু গুড়াঘাট আমি জানতে চাই। এক মতুয় ভাই আমাকে ডাক দিয়ে কয়, যদি মতুয় সম্পর্কে জানতে হয় তাহলে যাও জয়পুরের গায়ে, সেখানে আছে তারক গোসাই। এই তারক গোসাই যিনি শ্রী শ্রী হরি লীলামৃত লিখন করেছেন, তিনি তার কাছে গেলে এই মতুয় ধর্ম দর্শন সম্পর্কে জানা যায়। আমি ধীরে ধীরে তাই জয়পুরে করিলাম গমন। সেখানে যাবার পরে দেখি তারক গোসাই আছে বারান্দার পরে। আমি গিয়ে প্রণাম করলাম অর্পণ। গোসাইকে করলাম বর্ণনা, আমি তো মতুয় ধর্ম দর্শন সম্পর্কে তেমন ভালো কিছু জানি না। আপনাদের এই ধর্ম দর্শনের ভিতরে ভগবান কে? তারক গোসাই ডাক দিয়ে কয়, সে আর কেউ নয়, সে হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। এই হরিচাঁদ ঠাকুর যিনি এবার উদ্ধার করবার জন্য কলিযুগে এসেছেন তিনি। আমি কিন্তু এই গ্রন্থ বা এই ভগবান আগে পরে দেখি নাই। কি বলবো আপনাদিকে ধারে, তখন তারক গোসাই বলে, বারে বারে তুমি যদি জানতে চাও হরিচাঁদ ঠাকুর কে, কথা নাও, আগে লীলামৃতখানা ভালো করে পড়ে নাও। লীলামৃতখানা পড়ার পরে দেখি আছে তার ভিতরে এই মতুয়া সম্প্রদায় বা মতুয়া ধর্ম কোথা থেকে সৃজন হয়েছে। হরিচাঁদ ঠাকুর যেদিন দাসেদের বাড়িতে, মানে উড়াকান্দির পাশে যে দাসেদের বাড়ি আছে, ওই বাড়িতে বসে যখন মহোৎসব করে, তখন ওখানে 3 জন ব্রাহ্মণ এসেছিল ভালোবেসে। 3 জন ব্রাহ্মণ যখন আসে তখন কিন্তু ওই ব্রাহ্মণ যারা, ওরা মনে মনে চিন্তা করে আমরা হচ্ছি 4 বর্ণের শ্রেষ্ঠ, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র, এই 4 বর্ণের শ্রেষ্ঠ হচ্ছি আমরা। তা ওই যে হরিচাঁদ ঠাকুর বসা আছে, ওই হরিচাঁদ ঠাকুর হচ্ছে নিচু জাতের ভগবান, নিচু জাতের ভগবান, ওকে প্রণাম করা যায় না দান। কিন্তু প্রথম ব্রাহ্মণ মনে মনে চিন্তা করে, যখন সবার ভিতর ঢুকে পড়েছি, যেমন এই জায়গার লোকজন বসে আছে, আচ্ছা এই জায়গা কেউ মাঝখানে দাঁড়াতে পারবে না, তার লজ্জা করবে যে সবাই বসে আছে তা আমি দাঁড়াবো কেন। তা সবার ভিতরে যখন ওই 3 জন ব্রাহ্মণ ঢুকেছে, সবাই দেখে হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করে। ওই ব্রাহ্মণরা ভাবতেছে তা আমরা প্রণাম না করলে একটা অসম্মান হয়। তখন প্রথম ব্রাহ্মণ সংকোচ নিয়ে প্রণাম করেছে হরিচাঁদের পায়ে। দ্বিতীয় যে ব্রাহ্মণ ছিল ও ভাবছে সামনেরটা যখন দেশে তাহলে আমি বসে রয়েছি কেন, আমিও দিয়ে ফেলাই।
দ্বিতীয় ব্রাহ্মণও প্রণাম করলো, কিন্তু তৃতীয় যে ব্রাহ্মণ ছিল ও মনে মনে ভাবলো, না না আমি দেব না, ওই নিচু জাতের ভগবানের প্রণাম আমি করব না, উনি খামি বাড়িছে, প্রণাম করবে না। কিন্তু এরপরে মতুয় ভক্ত যারা রয় তারা ডাক দিয়ে ওই ব্রাহ্মণরে কয়, ঠাকুর দেখিলে প্রণাম দিতে হয়, প্রণাম করো। তখন ওই ব্রাহ্মণ কয়, আমি নিচু জাতের কোনো মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করি না কোনো সময়। এই কথা বলার পরে একজন মতুয় ভক্ত উঠে ওই ব্রাহ্মণের গ্রীবা ধরেছে, দেখবেন লীলামৃতে লেখা গ্রীবা, গ্রীবা মানে এই ঘাটি, গিটি ধরে ঠাসিয়ে প্রণাম করাচ্ছে। এই ব্রাহ্মণ সমাজের অপমান হয়েছে। তখন গ্রামবাসীরা ডাক দিয়ে কয়, হরিচাঁদ ঠাকুরের দলে যারা থাকে আজ থেকে গ্রাম থেকে আলাদা করে দিলে ভালো হয়। তখন হরিচাঁদ ঠাকুরের দলে যারা হরিনাম করে মাতামাতি করে এদের গ্রাম থেকে আলাদা করে দিল। সেই দিন হরিচাঁদ ঠাকুর বলেছিল, কি বলেছিল, এরা আলাদাভাবে নাম করে, এরা মাতামাতি করে, ঠিক আছে, এদের যখন আলাদা করে দিলি আজ থেকে এরা ভিন্ন সম্প্রদায়, মতুয়া আখ্যান। এই মতুয়া শব্দটা যেটা লীলামৃতে পাই, এই প্রথমে মতুয়া সম্প্রদায়ের উদ্বোধন হয়েছে, যেটা হরিচাঁদ ঠাকুর নিজে বলেছে, আজ থেকে এরা আলাদা সম্প্রদায়, মতুয়া আখ্যান। এই মতুয়া ধর্মের সৃষ্টি হয়েছে। আমার প্রশ্ন এই জায়গা না, মতুয়া ধর্ম আসলো কেন, কালী ধর্ম আসলো কেন, শিব ধর্ম আসলো কেন, এইটি আমার প্রশ্ন না। আমার প্রশ্নটা কি, সত্য ত্রেতা দাপার কলি 60 যুগের কথা বলি, 60 যুগে এসেছিল 4 জন ভগবান। এখন আপনাদের বুঝতে হবে ভগবান পৃথিবীতে আসে কেন। ভগবান পৃথিবীতে আসে দুষ্টের দমন করবার জন্য, সৃষ্টির পালন করবার জন্য। অর্থাৎ যখন পাপীদের অত্যাচার বেড়ে যায়, এই পাপকে বিনাশ করবার তরে ভগবান আসে বারে বারে, পাপকে বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করে তখন ভগবান তার জায়গায় চলে যায়। এই জন্য ভগবান আসে। তাহলে আমাদের দেখতে হবে 60 যুগে কে কে ভগবান। সত্য যুগে ছিল 4 ভাগ সত্য, সেখানে কিন্তু ছিল না মিথ্যার আশ্রয়। 4 ভাগ সত্য ছিল, সবাই সত্য কথা বলত, কেউ মিথ্যা কথা বলতো না। কারণ সত্য যুগে রাজা ছিল সত্য রাজা। সত্য রাজা ডাক দিয়ে কয়, আমার যুগে যদি কেউ কোনো মিথ্যে কথা কয় তোরা 10 জন যাইয়ে ছাপিয়ে ধরবি, যাতে কোনো রকম মিথ্যে কথা না কয়। এই জন্য সত্য যুগে কোনো মিথ্যার আশ্রয় ছিল না, 4 ভাগ সত্য ছিল। সত্য যুগে অবতার এসেছিল কপিল অবতারে নারায়ণ। এই জন্য সত্য যুগে নাম করতে করতে, সেই মধুমাখা নাম করতে করতে জীবের নরক বাস হতো না, তখন স্বর্গবাসী হতো সত্য যুগে সমস্ত ভক্ত। কিন্তু কতক্ষণ পর্যন্ত সত্য নয়, যখন ওই 4 ভাগ সত্যের ভিতরে 1 ভাগ মিথ্যা ঢুকে যায়, তখন যুগের নাম পরিবর্তন হয়ে যায়। না, এখন আর সত্য যুগ থাকবে না। যখন 1 ভাগ মিথ্যা ঢুকে গেল, তখন যুগের নাম পরিবর্তন হয়ে ত্রেতা হয়ে গেল। এখন যখন মিথ্যা ঢুকে গেল, অর্থাৎ মিথ্যার আশ্রয় ঢুকে গেল, যখন সাধুদের উপরে অত্যাচার শুরু হলো, তখন ভগবান বলল, এবার আমার ত্রেতা যুগে যেতে হবে। এই জন্য এক বিষ্ণু চতুরংশে জন্ম নিয়েছে দশরথের বংশে। এসেছিল কিন্তু রামদয়াময়। রামচন্দ্র আসার পরে রাবণ রাজার মতো অধার্মিককে বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করে সে কিন্তু বৈকুণ্ঠে চলে যায়। এখন আপনাদের বুঝতে হবে যে রামচন্দ্র আমাদের কি দিয়েছে। এখনো পর্যন্ত আপনি যদি অযোধ্যায় যান, অযোধ্যায় যাবার পরে ওখানে দেখবেন বানর আছে, হনুমান আছে। ওই জায়গা যাওয়ার পরে যদি বলেন হরে কৃষ্ণ, সরাইয়ে হুতুরে হয়। ওই জায়গায় যদি বলো হরিবল, সরাইয়ে আপনার বলতে হবে জয় শ্রীরাম। সত্যি কথা কিনা? জয় শ্রীরাম বলার সঙ্গে সঙ্গে আপনাকে পথ করে দেবে ওই হনুমান। তার মানে এখনো পর্যন্ত ত্রেতা যুগে অযোধ্যায় রামচন্দ্রের লীলা পাওয়া যায়। শুধু এখনো অযোধ্যায় নয়, রামচন্দ্রের লীলা এত মধুময়, জীবের পরে এত দয়া ছিল, এই জন্য রামায়ণে লিখতে বাধ্য হলো, একবার রাম নাম নিলে যত পাপ ভরে, পাতকীর সাধ্য নাই ভাবে তত পাপ করে। এই জন্য কলিযুগের মানুষ এখনো কিন্তু দেখা যায় পিতা মাতা মারা গেলে এখনো অনেক বাড়িতে এই রামায়ণ গান দেয়। সত্যি কথা কিনা? তাহলে আমাদের বুঝতে হবে রামচন্দ্র আমাদের জন্য কত কিছু দিয়েছে। যখন ত্রেতা যুগ চলে গেল, দাপর যুগ এলো, অর্থাৎ 3 ভাগ মিথ্যা সত্য, 1 ভাগ মিথ্যা। যখন তার ভিতরে আবার 1 ভাগ মিথ্যা ঢুকলো,
তখন যুগের নাম পরিবর্তন হয়ে দাপর হয়ে গেল। দাপরে কে এলো? দাপরে এলো ভগবান শ্রীকৃষ্ণ, সাধুদের পরিত্রাণ করবার জন্য, অসাধুদের বিনাশ করবার জন্য। কিন্তু অসাধুদের বিনাশ করবার তরে যখন ভগবান শ্রীকৃষ্ণ আসে দাপার লীলা প্রথম ভাগে, তখন কিন্তু ভগবানের সঙ্গে দুটো লীলা হয়েছিল, একটা ঐশ্বর্য, একটা মাধুর্য। ঐশ্বর্য লীলা হয়েছিল কোথায়? দ্বারকায়। আর মাধুর্য লীলা হয়েছিল কোথায়? বৃন্দাবনে, রাধারানী এবং অষ্ট সখীর সঙ্গে। মিথ্যা কথা নয়। কিন্তু ভগবানের সঙ্গে ভক্তের এমন ভাবে ভালোবাসা হলো, ভগবান ঋণী হয়ে গেল ভক্তের কাছে। এই জন্য শ্রীকৃষ্ণ বলেছিল যে আজ পর্যন্ত যতবার ধরণীর বুকে এসেছি, ভক্ত যে এতভাবে ভালোবাসতে পারে আমি আগে জানতাম না। রাধারানী বলেছিল কৃষ্ণকে, তুমি বুঝিবে তখন নারীর কি বেদন, নারী হওয়া কত জ্বালা। তোমাকে ভালোবেসে যতটা সহ্য করেছি আজ পর্যন্ত এত কষ্ট কোথাও পাইনি। তখন শ্রীকৃষ্ণ বলেছিল, রাধা তোমার প্রেমে আমি হয়ে গেছি বাধা। মনে আছে ভাবো, তোমার ঋণ, তুমি যে আমাকে ভালোবেসেছে, তোমার ঋণ শোধ করবার জন্য আমি নিজে ভগবান নদিয়ায় যাব। এই জন্য শ্রীমৎ তারক গোসাই লিখেছে, আপনারা পড়ে দেখবেন শ্রী শ্রী মহাসংকীর্তনের পাতে কি লিখেছে? রাধা ঋণ সুদি বসিল বাসনা, শ্রীদাম তুমি জানো না। রাধা ঋণ শোধ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ, এখন বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য কি দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতাখানা পড়লে পরে একটা ভক্তের জীবন পরিবর্তন হতে পারে, তার জীবন সুশৃঙ্খল হতে পারে। মিথ্যা কথা নয়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের দাপর যুগে আমার জীবের জন্য জীবের জন্য তার অবদান কম নয়, এত অবদান ভগবান শ্রীকৃষ্ণের আছে। ভক্তের কাছে ঋণী হয়ে যাবার পরে রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ আসলো কিন্তু নদিয়ায়। নদিয়ায় আসার পরে ওই রাধা কৃষ্ণ এক অঙ্গ হবার পরে এখন অনেক মতুয়া, অনেক বৈষ্ণবদের ভিতরে একটা বিভ্রান্তি ছুটেছে। কি? যে গৌরাঙ্গ মহাপ্রভু জীবের জন্য কি দিয়েছে? তিনি কি কৃষ্ণ নাম দিয়েছে না হরি নাম দিয়েছে? এই কথাটা নিয়ে অনেকের ভিতরে সংশয় নয় যে মহাপ্রভু কি হরে কৃষ্ণ নাম করেছে নাকি হরি নাম করেছে। আপনারা শুনে রাখবেন, আমি দুটো শাস্ত্রের প্রমাণ দেব। একটা হচ্ছে বৈষ্ণবীয় গৌরীয় মঠের সব থেকে প্রধান গ্রন্থ, সেই গ্রন্থখানা হচ্ছে কি? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ যেটা বৈষ্ণবরা বলে, এই গ্রন্থ থেকে একটা প্রমাণ দেব। আর মতুয়ার সর্বশ্রেষ্ঠ ভক্তি জগতের গ্রন্থ শ্রীমৎ অশ্বিনী ঘোষাল শ্রী শ্রী হরিসঙ্গীত থেকে দেব যে মহাপ্রভু কি নাম করেছে। আমি প্রথম বৈষ্ণবদের গ্রন্থ থেকে বলি, আপনারা পড়ে থাকবেন। যেদিন মহাপ্রভু ঝাড়িখণ্ডের ভিতর দিয়ে যায় সেদিন মহাপ্রভু দুটো নাম করেছিল, দুটো নাম। কি নাম? উনি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে দোলাই গড়াগড়ি যেতেন, একটা নাম। কিন্তু 16 নাম 32 অক্ষর না, হরে কৃষ্ণ 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 হরে হরে এইটা গাইতেন না। উনি শুধু কৃষ্ণ বলে কাঁদতেন। এখন বুঝতে হবে কৃষ্ণ বলে কেন কাঁদতেন। কারণ উনি যে রাধার ভাব নিয়ে এসেছেন, রাধার ভাব কি? কৃষ্ণ বলে কাঁদা না। আর একটা নাম করতেন, কি করতেন? উনি বাহু উত্তোলন করে হরিনাম করতেন। আপনারা পড়ে দেখবেন চৈতন্য চরিতামৃত, হরিনাম করতেন। এই যে মতুয়ারা যে হরিনাম করে না ডাঙ্কায়, এই হরিনাম হরিচান দেয় নাই। তোমরা তা ভাবে না যে এই হরিনাম হরিচান দেশে, না 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 না, এই হরিনাম দিয়েছে মহাপ্রভু। প্রমাণ কোথায়? গোপনে গোলকে ছিল এই হরিনাম, রাধার খাজ ভান্ডারে। এর প্রমাণ রয়েছে অশ্বিনী ঘোষার গানে, পড়ে দেখবেন। এই হরিনাম কিন্তু হরিচাঁদ ঠাকুর দেয় নাই। কোন গানটায়? আনন্দে লৌরে মধুর হরিনাম, ও নাম সুধা পানে প্রেম তুফানে ঢেউ খেলা মন বিশ্রাম। আপনাদের সবার এই গান পড়া আছে। এই গানটার ভিতরে কি লেখা আছে? শিলনাম অনর্পিত কলিতে সমর্পিত। অনর্পিত শব্দের অর্থ হচ্ছে জীবনে যা কখনো বিতরণ করা হয় নাই। এখন শিক্ষিত সমাজ বসে গান শুনছে, সবাই শিক্ষিত মানুষ, চাটাম দিয়ে কবি গান গাইলে হবে না। শিলনাম অনর্পিত, যা কখনো অর্পিত হয় নাই, কলিতে সমর্পিত, মানে সমর্পিত মানে বিতরণ করলেন। তাহলে শিলনাম অনর্পিত কলিতে সমর্পিত করিলেন গৌর গুণধাম। তার মানে কি?
ছিল না মনর্পিত, অর্থাৎ হরিনাম মনর্পিত ছিল। এই হায়ার অ্যান্টিবায়োটিক মহা ঔষধি হরিনাম সত্য যুগে, দাপার যুগে, ত্রেতা যুগে বিলাতে পারে নাই। ওই গৌরাঙ্গ মহাপ্রভু রাধার খাট ভাণ্ডার ভেঙে এই মহা ঔষধি হরিনাম দিয়েছে কলির বাজারে। এই হরিনাম মহাপ্রভু দিয়েছে, হরিচাঁদ ঠাকুর দেয় নাই। তাহলে ভগবান রামচন্দ্র আমাদের কত অবদান রেখেছে, কৃষ্ণ কত অবদান রেখেছে, আর মহাপ্রভু নিজে ভগবান হয়ে, তিনি জানেন আমি ভগবান, তারপরও ভক্ত সেজে চোখের জলে ভেসে ভেসে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে গিয়ে এই হরিনাম বিতরণ করে। এই জন্য তারকোশাই লিখলেন যে যতগুলো অবতার এসেছে মহাপ্রভু মানে গৌরাঙ্গ মহাপ্রভুর উপরে আর কোনো অবতার নাই। এই জন্য লিখেছে, পরে দেখবেন মহাসংকীর্তনে পাতে কি লিখেছে, ভজ ভজবন জয় শ্রী শচীর নন্দন, ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবী জীবন ধন। ওই জায়গায় একটা কলি লিখলেন যে এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর। মহাপ্রভুর মতো দয়াল আর কোনো দিন কোনো জায়গায় হবে না। এত বড় দয়াল, জীবের জন্য এত কিছু করেছে। এখন আসি মতুয়াদের ওড়িশান কি দিয়েছে। 60 যুগের কথা বললাম কিন্তু বাবা, এবার ওড়িশান কি দিয়েছে? আপনারা যদি বলেন ওড়িশান হরিনাম দিয়েছে, এগুলো মিথ্যে কথা। হরিনাম দিয়েছে মহাপ্রভু। এবার হরিচাঁদ ঠাকুর কি দিয়েছে? হরিচাঁদ ঠাকুর দিয়েছে 60টি জিনিস। কি কি? ডঙ্কা, কাশি, নিশা, শিঙা, এই 60টি জিনিস দিছে। এই 60টি জিনিস কি ভাতে সেদ্ধ দিয়ে খাবা না বাজিয়ে খাবা? হরিচাঁদ ঠাকুর বলছে যে এই 60টি জিনিস নিয়ে নিশান সামনে থাকবে, এরপরে কাশি বাজাতে থাকবে, শিঙায় ফু দেবে, ডঙ্কা বাজাবা, আর ওই যে মহাপ্রভু হরিনাম দেশে ওই হরিনাম মুখে করবা, আর খিচুড়ি খাইয়ে তোমরা শীত হয়ে পারবা, আর তোমার কোনো কাজ নাই। কও মতুয়াদের আর কোনো কাজ আছে? এরা খিচুড়ি খাইয়ে শীত হয়ে পড়ে, আর কোনো কাজ নাই। আমার প্রশ্ন এই জায়গায়, সত্য যুগে শ্রীহরি আমাদের পাপ পুণ্যের হিসাবটা বিচার করে আমরা বৈকুণ্ঠে বাস করলাম। ত্রেতা যুগে রাম নাম এমন ভাবে আমাদের দিলেন, এত রামচন্দ্র আমাদের দিলেন, সেটা ভোলার নয়। ভগবান শ্রীকৃষ্ণ দিল, গৌরাঙ্গ মহাপ্রভু দিল। আমার প্রশ্ন এই জায়গায়, কলিজীবের জন্য হরিচাঁদ ঠাকুর কি দিল? এইটা তোমার কাছে আমার প্রশ্ন হলো, এর একটা সুন্দর জবাব আমি চাই। আমার মনে হয় ওই ডঙ্কা কাশি নিশান নিয়ে খিচুড়ি খাইয়া শীত হয়ে পড়ো, এই ছাড়া তোমাদের কোনো কাজ নাই। আমার প্রশ্ন এই জায়গায়, রামচন্দ্র দয়াল অবতার, ভগবান শ্রীকৃষ্ণ দয়াল অবতার, মহাপ্রভু দয়াল অবতার, তাহলে হরিচাঁদ ঠাকুর এই জাতির জন্য বা এই কলিজীবের জন্য উনি কি দিয়েছে? সুন্দরভাবে জবাব দিবে এই সভা পাশে। এইটাই প্রথমবারে প্রথম প্রশ্ন, তোমাকে সুন্দরভাবে জবাব চাই। বোঝা যাচ্ছে বাবা? তাহলে হরিচাঁদ ঠাকুর কি দিয়েছে যদি গোসাই জানে জবাব দিতে পারবে না, আর যদি জবাব না দিতে পারে দুটি তো খুলে রাখবার, আন্ডারও খুলে রাখবা কয়েকশো। মেলা ধুরির রাস্তা, বুঝলে, গরম পড়ে গেছে, আন্ডারও খুলে ধুয়ে যাও, জবাব না দিয়ে তুমি যাবা। ছোট একটা গল্প মনে পড়ে গেছে। মানে শ্বশুর বাড়ি যখন বিয়ে হয়, প্রত্যেকটা জামাই আশা থাকে যে আমার শ্বশুর মশাই কি দেয়, ভালোবেসে আমাকে কি দেয়। তা ওই জামাই শ্বশুর বাড়ি গেছে, এখন ওই শ্বশুর ভালোবেসে ওনার একটা আন্ডার প্যান্ট দিয়েছে, বুঝলে, মানে ভালোবেসে একটা আন্ডার প্যান্ট দিয়েছে। এখন ওই আন্ডার প্যান্ট ওইটা পরার পরে বউ করছে, নাও বাবা ভালোবেসে তোমার একটা আন্ডার প্যান্ট দিয়েছে, জীবনে তো খালি লুঙ্গি পরিয়ে বেড়ালা, একটা মান সম্মান বোধ তোমার নাই। এই যে বাবা ভালোবেসে তোমার একটা আন্ডার প্যান্ট দিয়েছে, এই যে তোমার ভক্তি ভরে পড়া চাই। এখন কি করবে? শ্বশুর দেশে ওই লুঙ্গির তল দিয়ে ওই আন্ডার প্যান্ট পরিছে। পরার পরে এখন মনে মনে ভাবতিছে, দেখো দেই মানসি কি শ্বশুর কত কিছু দেয়, মানুষই দেহায় বেড়ায়। এই যে একটা গড়ি দেশে দেখো আমার শ্বশুর, বা আমার শ্বশুর দেখো আমার একটা পাঞ্জাবি দেশে, মানে দেখায় বেড়ায়। আর আমার শ্বশুর একটা দেশে দেহানিও যায় না, কি করবো, না দেখাই তো পারা যাবে না। এখন শ্বশুর বাড়িতে যখন বাড়ি আসতেছে, তখন ওই লুঙ্গিটা টান দিয়ে উচরে করছে, এই দেখ দেখ আমার শ্বশুর দেশে। ও লজ্জায় মাথায় হয়ে যাচ্ছে, লুঙ্গি টান দিয়ে নামাচ্ছে, নামাও নামাও, করো কি তুমি? চুপ কর, সবার শ্বশুর দেয়, আমি দেখাবো না আমার শ্বশুর মানে কি দেশে। কি করবে ওই বউ?
যে হরিচাঁদ ঠাকুর এই জীবের জন্য কি দিয়েছে, এইটাই তোমার কাছে আমি প্রথমবারে জানতে চাই। যা প্রথম প্রশ্ন করলাম তাকে আপনারা শুনলেন নারী লড়াই। এবার দ্বিতীয় প্রশ্ন করি বোদান। হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর, যেটা মতুয়াদের ধর্ম দর্শনে পাওয়া যায়, মানে বাপও ভগবান আর ছেলেটাও ভগবান। এখন ওনরা ভগবান ভগবান কয়, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু ওনরা যে মোটে সম্পর্ক বোঝে না। খিচুড়ি খায়, এদের মাথায় বুদ্ধি থাকে নাকি? এর যারা খিচুড়ি খায় এদের মাথায় না গোবর ভরা থাকে। এই আপনারা বলেন তো, এই হরিচাঁদ ঠাকুর যদি ভগবান হয়, আমি মেনে নিলাম উনি ভগবান, হরিচাঁদ ঠাকুর ভগবান, তা হরিচাঁদ ঠাকুর ভগবান কখনো বাবা হয় না, কখনো বাবা হয় না। এই জন্য রামচন্দ্রকে আজ পর্যন্ত কেউ বলে না বাবা রাম, বলে নাকি ভগবান রামচন্দ্র। কৃষ্ণকে কেউ বলে না বাবা কৃষ্ণ, না না, ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু হরিচাঁদ ঠাকুরের যারা মতদর্শী, এরা হরিচাঁদ ঠাকুরকে ঠাকুরও কবে, বাবাও কবে। ঠিক আছে, তোমরা বাবা কও, তাতে আমার কোনো দুঃখ নাই। বাবা কেন, তোমরা মা কবা, তাতে আমার দুঃখ আছে নাকি? কিন্তু আমার কথাই এই জায়গায়, হরিচাঁদ ঠাকুর যদি আমার বাবা হয়, তাহলে হরিচাঁদ ঠাকুরের পুত্র সে আমার কি হবে? তাই হবে, তাই হ্যাঁ। হরিচাঁদ ঠাকুর যদি দেখেন সম্পর্কটা বোঝে কি, খিচুড়ি খাওয়া বুদ্ধি বললাম না। হরিচাঁদ ঠাকুর যদি আমার বাবা হয়, তার ছেলে আমার কি হবে? তার ছেলে হবে আমার ভাই, বা বড় হলে আমার দাদা হবে। এই জন্য ওরা হরিচাঁদেরও বাবা কয়, গুরুচাঁদেরও বাবা কয়, মানে গোষ্ঠী শুদ্ধ বাবা। তোমরা ঠিক পাচ্ছো না কারে বাবা করছো? তোমরা ভাবতেছো নাকি যে আমরা নিজেরে, মানে ছোট্ট একটা ছেলে কেবল 3 বছর বয়স বাবার কাছে বসে রয়েছে, এখন ওই বাড়ির সামনে দিয়ে একটা বিয়ের পালকি যাচ্ছে, বিয়ের পালকি। এখন বিয়ের পালকি দেখার পরে শুধু ভগবান নয়, মতুয়াদের ভিতরে গেলে দেখা যায় এই গুরুচাঁদ ঠাকুরকে বলে পতিত পাবন ভগবান গুরুচাঁদ ঠাকুর। উনি নাকি পতিতের বান্ধব। উনাকে শুধু পতিতের বান্ধব বলা হয় না, উনাকে বলা হয় রাজর্ষি গুরুচাঁদ। রাজর্ষি শব্দের অর্থ কি? রাজা যোগ ঋষি, তাকে বলা হয় রাজর্ষি। গুরুচাঁদ ঠাকুর একাধারে রাজা একাধারে ঋষি, এই জন্য উনার নামে রাজর্ষি দেওয়া হয়েছে। গুরুচাঁদ ঠাকুরকে বলা হয় জাতির পিতা গুরুচাঁদ ঠাকুর। আমি তোমার কাছে জানতে চাই, বাপের থেকে দেখি ছেলে বড় হয়, আমি তোমার কাছে জানতে চাই এই গুরুচাঁদ ঠাকুর নিষ্পেষিত নির্যাতিত মানুষের জন্য কি এমন অবদান রেখেছে যার জন্য তাকে জাতির পিতা ভগবান গুরুচাঁদ ঠাকুর বলা হয়। তিনি জাতির জন্য বা শিক্ষার জন্য, এই নিষ্পেষিত নির্যাতিত মানুষের জন্য তার কি অবদান আছে খুলে বলো আমার কাছে। এই দ্বিতীয় প্রশ্ন দিলাম তোমাকে, সুন্দরভাবে জবাব দিও। দুখানা প্রশ্ন করলাম, তাকে আপনারা শুনলেন নারী লড়ে। এবার তৃতীয় প্রশ্নের করিব দান। হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞায় লেখা আছে, আপনারা পড়ে দেখবেন, পিতা মাতাকে ভক্তি করো, আছে কিনা? হ্যাঁ, পিতা মাতাকে ভক্তি করো। কিন্তু হরিচাঁদ ঠাকুরের লীলায় একটা প্রধান ভক্ত, সেকে হরিবাস সরকার। তার একটা গানের ভিতরে দেখা যায়, কি দেখা যায়? সে লিখেছে, এই জগতে কেউ কারো নয়, একা আসা একা যাওয়া, পিতা মাতাও তোমার সঙ্গে যাবে না কোনো সময়। এই জন্য পিতা মাতা যদিও সংসারে থাকে, হরিবাস সরকার লিখলো তার মহাসংকীর্তনের পাতে, আপনারা পড়ে দেখবেন, এই কারে তুই বলতেছিস আপন, এ তোর মায়াময় স্বপন, পদে মন সমর্পণ কর, ছেলেদের বৃথা আলাপন কর, অন্তিমকালে ধন উপার্জন নির্জনে তার সাধন কর, হরি বলো মন্ডে দুরাচার। বাবা কোথায় থাকবে, মা কোথায় থাকবে? তোর বাবা মা কোনোদিন নিতে পারবে না সেই শ্রী হরির চরণে। যদি শ্রী হরির চরণে যেতে চাস, হরি বল বলরে একবার, নেশা ছুটবে না কোয়ার, নামামৃত পান করিলে পাবি কি বাহার। এই হরি নামের দ্বারাই সব কিছু হয়। পিতা মাতা সেবা করলে তার কিছু হয় না দুনিয়ায়। যদি পিতা মাতা সেবা করলে ভগবান পাওয়া যেত, তাহলে এই হরি নামের দরকার হতো না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষাস্মি মা শুচো। তিনি বলেছেন, সর্বধর্ম পরিত্যাগ করিয়া, সমস্ত কিছু পরিত্যাগ করিয়া, বাবা মা ভাই
বন্ধু বর্গ যারা আছে সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমাকে যদি কেউ শরণ নেয় আমি তাকে মুক্তি দিব, মিথ্যা কথা নয়। এই জন্য প্রত্যেকটা অবতার বলেছে যে আমাকে ভক্তি করো, কিন্তু হরিচাঁদ ঠাকুর একমাত্র বলেছে পিতামাতাকে ভক্তি করো। আমি তোমার কাছে জানতে চাই, হরি নামের দ্বারাই যদি সব কিছু হয়, হরিচাঁদ ঠাকুর কেন বলল যে পিতামাতাকে ভক্তি করো? এই পিতামাতা কি এমন অমূল্য সম্পদ? খুলে বলো আমার কাছে, আমি জানতে চাই তোমার পাশে। এই তিনখানা প্রশ্ন করলাম তোমাকে, আমি সুন্দরভাবে তোমার কাছে জবাব চাই। আর বেশি বলবো না, এবার ধরো ঢোল আর কাছে অনেক রায় থেকেছে, ছোট্ট করে একটা গান গাই, তারপরে দেখি গোসাই কোন কথা কয়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়া তোমার দুনিয়ায়, আমি বুঝলাম না কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়, আমি বুঝলাম না কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। ডাক দিয়ে কে যায়, আমার হাত ধরে কে নেবে শেখায়, রসিক কাঁদে শুয়াশায়। কিছু প্রশ্ন করে গেলাম তারজ্ঞ সার খাই, যেভাবেতে প্রশ্নোত্তর সভায় করলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। সত্য ত্রেতা দাপার কলি 4টে যুগ রয়, এই 4টে যুগে 4জন অবতার, মিথ্যা কথা নয়। জীবের জন্য কারো কিছু অবদান কম নয়, ভগবান দিয়ে গেছে দেখো, মিথ্যা কথা নয়। রামচন্দ্র নামের তরি দিয়ে গেল তাই, রাম নামের জন্য ত্রেতা যুগ আসিল সবাই। তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অমূল্য বাণী গীতা দিয়ে যায়, তাহার জন্য এখন মানুষ তাকে করে বেড়ায়। এই জন্য বলে যাই আমি ধর্মসভার গায়ে, দুটো লীলা শ্রীকৃষ্ণের, মিথ্যা কথা নয়। যখন ভগবানের কাছে ঋণী হয়ে যায়, ভগবান ডাক দিয়া তখন রাধা রানীকে কয়, তোমার রাধা ঋণ শোধ করবার জন্য নদিয়াতে যাব, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি গাব, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি নাম নিয়ে মহাপ্রভু শিবের দ্বারে দ্বারে যায়। এমন দয়াল আমরা কিন্তু আজও দেখি নাই।
তুমি ধর্ম সবার গায়ে পিতা মাতার কৃপা প্রয়োজন জানি পারে তাই সত্য করে জবাব দিও ধর্ম সবার গায়ে তবে আর বেশি কথাই আমি বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা যাক তবে বেশি বলে কোনো দরকার নাই আমার মতো ভাবি কানে শেষ করিতে চাই এরপরে তার গোসাই সভাতে আসিবে তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে দেখিয়ে সে কোনোভাবে কোনো কথা কয় কোনোভাবে এসে যায় ভাবের পরিচয় তবেই আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা এদিকে যে আছে যারা ভক্তরা করে যায় সবার চরণ এই পর্যন্ত আমার আসর সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বল হরি বল। আলোচনা সমাধানে বসে শুনেন নারী নরে এক এক করে ধরে ধরে তার দেব সমাধান। একদিকে শ্যামানন্দ বসে শোনেন ভক্তবৃন্দ, আর একদিকে শ্রীমৎ তারকচাঁদ গোসাই। আমি তারকের ভূমিকাতে দাঁড়ালাম এ সভাতে, সর্বপ্রথম জোর হাতে প্রণিপাত করি আমার তারকের উপায়। কোথায় বাবা তারক চাঁদ, তুমি দেখো তোমার সম্মান। আমি দিন অতিদিন অভাগন ভক্তি শক্তি নাই, কৃপা করো অধমেনে রেখে দান করি তোমার ধরে। তব গান পরিবেশন করব সে মম হৃদয়াঙ্গিনায়। আজকে কোনটা উঠে যায় কেন কবি গান, যে আসরে গান গাহিতে যেত তার ওই কাঁধের পরে বাবা হরিচাঁদ থাকতো চরাচরে। আমার তারকের মুখের মুনি সে যোগাইয়ে দিত। দাঁড়ায় বলি সভ্য সবাই কথা তো মিথ্যা নয়। যেদিন তারক আমার ঢাকায় গাইতে যাবে গান, গিয়েছিল বর্দিয়ায় আসরে, গিয়েছে কত আসরে। আমি সেদিনের ছোট্ট একটা কথা করিব বর্ণন। তারক আমার গানে গেল, আসলে গানে গাইতেছিল। ওই আসরে বসা গেছে কাঙালিয়া গোসাই। কাঙালির এক ছোট্ট ছেলে বসে শোনেন জ্ঞানী বলে, বাবার সাথে গান শুনবে বলে ওই আসরে যায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে মা? বাহ, একদম পরিষ্কার পরিষ্কার, ছোট্ট করে বাইবা। আগে আমার কথাগুলো বোঝো, বাজনা বেশি হয়ে গেলে কথা বোঝা যায়। গান যখন গাইতেছিল বসে শোনেন জ্ঞানী দল, একদম বুঝো। এক থালা ভাত, শালা ভাত দেয় এক থালা, নুন কটটুক লাগে, কথা কম রাখেন, কটটুক নুন দেয়, এক সিমটি দেয় না। নুন যদি আর ভাত আর নুন সমান হলি খাওয়া যাবে, পুড়িয়ে যায়। বাজনা হচ্ছে নুনির আর গান হচ্ছে ভাতের মতো। সবাই আমার কথা শুনতে এসেছে, বাজনা না। বাজনাটাই কি করবে? কথাগুলোর মধুরতা বাড়াবে, একদম আস্তে আস্তে চলতে হবে। এই জন্য বলছে গান আর বাজনা, আগে গান তারপরে বাজনা। হ্যাঁ, আস্তে আস্তে যাবে। এরপরে ভালো বন্ধ খাওয়াবে, এরপরের বার এসে ভালো বাজা গেলে বুঝো না। এর প্রথম চালানের দেশে ওই যে যা দেশে সেইভাবে বাজা, বুঝলো? এই যে তারক যখন গেয়েছে গান, কাঁধে বসা আমার হরিচাঁদ, ছোট্ট একটা
একটা গোপালের বেশে ওই যে কাঙালির ছেলে ছিল ওই ছেলেটা দেখে ফেলল, মারে মারে বাবার কাছে বলে অঙ্ক বসে, আবার ওই যে ওই লোকটা গান গায় ছেলেটা খোন আর ওই যে কাঁধে কি দেখা যায়, ওই বাচ্চা ছেলে যা যা বলে দেয় সেই কথা ওই গোসাই বলে দাঁড়াইয়ে সভা তলে। গান শুনতে হয় কত বলো মধুময়, কাঙালিয়ে করে বর্ণনা, উনি একা দাঁড়ায় গান গায়, কাউরে তো আমি দেখি না। তুমি আমার ছানায় এত বাজে কথা বলো কি কারণ? তারও একা গান গায়ে, কাঁধে তো তার কেউ নাই। তুমি মিথ্যা কথা বারে বারে কেন করো উচ্চারণ? বলে তখন ছেলের ধারে, বারে বারে বলেছিলাম আসিস না কবিরা সরে। কি বলিতে কি বলিস, আমার গান শোনা নষ্ট হয়ে যায়। ছেলেটা বারে বারে বলে বাবার ধারে চোখের জল তার বারে বারে ঝরে। বলে বাবা ছেলেটা কাঁধের উপরে কি দেখা যায়? বাবা তোমার দেখে না, ও সাকা বাবা বোঝে না। বাবার তো সেই চোখ জন্মায় নাই, যদিও তার ছেলে ছিল সে পরম ভক্ত হলো, তাই তো খালকের গভীর পরে আমার হই খালের মূর্তি বর্ষণ করে। ভাইজিনটা একটু ছোট কাঙালিয়েতে বারে বারে বলে তখন ছেলের ধারে, বাজে কথা বলো কি কারণ? ছেলেটা ভাবলো মনে মনে আর বলবো না বাবার সনে। গান ছেড়ে ওই গোসাই আসিবে যখন, আমার মনে আছে ভাবো আমি গোসার সাথে কথা কব। দেখি গোসাই আমারে কি জবাব দেয়। আমার তারক গোসাই যিনি, প্রাতকালে প্রাতকর্ম সারিবারে তিনি, একটা বদনা হাতে নিয়ে দেখো মাঠের মধ্যে যায়। তখন তো ওই বদনা নিয়ে প্রায় মাঠে পায়খানা করতো, এখনকার তো মতো তো এত ছিল না, কি ঠিক কিনা? আর পূর্ববঙ্গে তো জলময় দেশ। তারক আমার কথাটা শোনো মা, অত নড়িয়ে না, শোনো। তারক আমার বদনা হাতে নিয়ে মাঠে পায়খানা করতে গেছে। পায়খানা করে আসার সময় ওই কাঙালির ছেলে যে সামনে দাঁড়াইছে, দাঁড়াও কি বলে, তুমি যখন গান গাও আমার একটা কথা কও। একটা সোনার পুতুলি দেখি তোমার কাঁধের পরে রয়, কি জানো কি বলে বারে বারে, তুমি সেই কথাটা উচ্চারণ করি। তুমি এলে সেই বাচ্চা ছেলে রাখলে কোন জায়গায়? তারও করে বর্ণনা, আমার কাছে তো কেউ ছিল না। ছেলেটা বলে চালাকি করো না, কথা কম, তুমি আসলে কে যেন বসে থাকে তোমার কাঁধের পরে। বারে বারে বলে দেয় তোমারে, আর তুমি সেই কথা কও। তারক মনে মনে ভাবলো তাই, এই একটা সুযোগ্যত নয়, এর কর্ম ফলে হয়তো শ্রীহরি দর্শন আমার কাঁধে হয়। তারক বলে তোর কপাল ভালো, তাই তো বুঝি হরি কৃপা হলো। আমার ভাগ্যে হরি দর্শন কবুই হয় না। শুনিয়া ওই বাচ্চা ছেলের কথা তারক আমার নোয়ানো মাথা, ওই
আমি শিশিরি ছিলাম, মনের কথা খুলে বললাম। এখন কিন্তু আমি আর শিশিরি নাই। এইবার তারকের ভূমিকাতে দাঁড়াবে সভাতে, জোর হাতে প্রণাম করি বাবা তারকের উপায়। তাহলে আমি এখন হয়ে গেছি কি কি শুনলে পাও কি বাবা ভালো শুনেছে রে মুড়ি দেখ সাজিয়ে দেখো যে তারক। হ্যাঁ তাহলে আমি কিন্তু আর শিশির নাই, বুঝেছ? বাহ, কবি গান এরকম না শুনলি ভাই, সবাই না বুঝলি ভাই, এই বাস্তব। বলে রাম এলো, কৃষ্ণ এলো, গৌর এলো, এলো হরিচান। বাহ ঠিক আছে বাবা, এইভাবে কাট করে বাজাও। মহাপ্রভু দয়াল হলো, তার উপরে দয়াল কেউ নাই ছিল। তুমি সহস্রে লিখলে তার রুকসান। কি লেখছি আমি? শিশির লেহে নাই, মানে আমি তারক। কি লেখছি? আমি লিখেছি এমনও দয়াল অবতার হয় নাই, হবে না রে আর সংকৃত। এমনও দয়াল অবতার হয় নাই, হবে না রে আর সংকিত নুয়াল হেগুলা যাদ নাকি বাড়িবার। তোরা দুঃখী তাপি আইকে নিবি অনার প্রীত প্রেমধন। ভজ ভজ মন জয় শ্রী সচির নন্দন। তাহলে দয়াল একমাত্র মহাপ্রভু, তার উপরে কেউ নাই। তুমি লিখলে তার উপরে দয়াল নাই। আপনারা মনে করেন এই অনেক একজন মেম্বার, একটু জোরে বাজাও, একটু জোরে। এদের সাথে আমার কন্ট্যাক্ট করা আছে, যে রুমও যে হাতে নেব তোমরা সরাত করে বাড়ি দিবা, ওর মধ্যে আমি ফেরত দেবো যাতে কেউ টের না পায়। এই জন্য ওরাও আবার রুমও ধরা দিয়ে টের পায়। কেউ তার বোঝে নাই কি কি বুদ্ধি করে কুমা না জিনেরি অলিও পেরে কে কাজ করে। বাবা আসছে তাহলে কি মহাপ্রভুর উপরে দয়াল নাই। আপনাদের এই ওয়ার্ডে মনে করেন কোন একটা মেম্বার 5 বছর ধরে তিনি কাজ করেছেন, ভালো কাজ করেছেন, 100 খানা ঘর দেশে। এর আগে যারা আইছিল কেউ 20 খেম দেশে। আজকে কথা শোনো, হরিচাঁদটাও দয়াল কিনা শোনবা না, তো গীতি না কি কি ভাব সাতা বোঝে না। শেষে সকালবেলা কইয়ে নে কি জবাব দিল, সাতা বুঝলাম না কিছু। কি শোনো, এর আগে যারা মেম্বার আসছিল কেউ দেখা গেল 20 খেল দিয়েছে, কেউ দেখা গেল 25 খেল পাইয়ে নিজে 10 খান ভরিয়ে 15 খান দিয়েছে। এরকম নাই এ জায়গায়, আমি এমনি করছি ভাই, এরকম ভাই। হ্যাঁ চুপ কর, আগে বাড়ি কেন তুই আসছে চিন্ময়ের দিক টাকায় আমার দিক টাকা। এইবার যে মেম্বার হচ্ছে সে দেখা গেল 100 খান ঘর দিচ্ছে। হ্যাঁ গদাই মা টেপির মারে করছে, ওরে টেপির মারে শালা এইবার একটা মেম্বার পাইছি রে, ওরে দয়াল রে 100 খান ঘর দিচ্ছে। 100 টাকা চালিও 50 টাকা দেয়। এর আগে যারা বলছে না কিছু দেয়। এইবার দয়াল ওই টেপির মা কিন্তু জানে না যে এরপরে যে আসবে সে 150 খানাও তো দিতে পারে, এরপরে কি আসবে এইটা ওনার জানা ছিল না। এই জন্য বললো এই যে যে মেম্বার, ওরে দয়াল রে 100 খান ঘর দিচ্ছে। টেপির মা খুন খুনিয়ে বুড়ি হয়ে গেছে, 100 সুই সুই কিন্তু মরে নাই। এইবার মেম্বার হইছে জগাই, জগাই ঘর দেশে 200 খান।
হ্যাঁ, যে 100 টাকা চাচ্ছে তারে 200 টাকা দিছে। এইবার করছে টেবিল মা, ওরে আরে কারে দয়াল কইছিলাম রে, ওতে দেই এইটা পরম দয়াল আইছে। ওর কাছে 100 চালি 50 দিত, 100 কান বাদ দিছে, আর এদিক 200 250 দিছে। আর যে চাই তারে খালি ভরে যায়, ভরে যায়। এই কথাটা হচ্ছে তেমন। তার গোসাই লিখলেন, সেই মুহূর্তে একমাত্র অনুন্নত সম্প্রদায় শুধু নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে হরিনামের প্রেম বন্যায় ভাসাতে চেয়েছিলেন মহাপ্রভু, যা আর কেউ পারে নাই। এই জন্য আমি তারা বলেছিলাম, এমন দয়াল অবতার ভাই নাই হবে না রে। আর সংকীর্তন মাঝে গোলা চাপাতে পারে নীল কি খোল করতাল নিয়া, এই যে খোল করতাল নিয়া জগাই এই নিত্যানন্দ মহাপ্রভু। হরি বল হরি বল হরি বল। কথা বুঝলো? এই যে নাম দিচ্ছি, জগৎ তরানোর চেষ্টা করেছে। কয়জন বৈষ্ণব সেই নাম বুঝেছে? এরা পরবর্তীতে ওই নাম বাদ দিয়ে হরে কৃষ্ণ গায়। এইটা মহাপ্রভু কোনোদিন দেয় নাই। এই 16 নাম 32 অক্ষর মহাপ্রভু কোনোদিন গায় নাই এবং ইয়া কেউই দেয় নাই। এই হরি বল হচ্ছে খুব মূল নাম। মরে গেলি বলো হরি হরি বল, দুর্গার প্রতি প্রেমানন্দে হরি বল, কালীর প্রতি প্রেমানন্দে হরি বল। যে জায়গা 16 নাম 32 অক্ষর হয় সে জায়গাও কয় যে হরি বল। নাকি যারা অনুকূল ঠাকুরের মতে তারাও দেখবা কয়, সাররে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। কথা কি আমি ভুল করছি? বুঝতে পারতেছ তো? তাহলে এই নাম মহাপ্রভু দিল কিসের ছিল? খোল করতালে ছিল। ডাকে ডাকে দেই মহাপ্রভু ছোট বড় জ্ঞান করেন। আচ্ছা, উনি আমরা কি খোল আর করতাল? এই জায়গায় কয়জন মানুষ আছো তোমরা? 1002 হবে না? হবে না না? না ওইও 3000 কব, কম কব কেন? কি হয়েছে? আমি এখন যদি খোল আর করতাল ধরাই দিই, কয়জন বাজাতে পারবা? কম কথা কম। তোমার ধরাই দিয়ে দেখো, তেরে কাটা দিয়ে কি ঘাই দিবা? সে তেরে কাটা আসবে না। এই উনি কাটা নাই কেন? এত ভালো কথা উনি বোঝে না? ধরে রাখ মা, জাতি দিস না, বারো গেল গেল রে মা। বয় মা, জাপানিস ওই জায়গায় জাপানিস কল দিয়ে আমি গানের পরে এসে দেখ খানি দেখ। ওই জায়গাতে এক চা করবে, ওই কয়জন একসাথে গান শুনতে আসছে, ওই এক একজন করে যাচ্ছে। টু দিয়ে গেছে, উনি আগে টু দিয়ে গেছে। সিমটি দিয়েছে, বুঝলি? পরপর সিমটি দিয়ে দিয়েছে, আমি যাচ্ছি। ওই জায়গায় ওই 3 জন উঠেছে, সেই দাও। ওই 3 জন একসাথে গাইছে, সেই দাও। সত্যি কি আজকে আজকে দেবানি, মাঝে মাঝে দুটো রস দিবানি। কি না দিলি তোমরা থাকবা না? আমার বোঝাই গেছে। হ্যাঁ, ফোট কাটপানি, সে মোটাও কাশি কোনো কাটতে হবে নাকি? আচ্ছা, মূল কথা শোনো, আগে শোনো। হরিচাঁদ ঠাকুর পরম দয়াল কেন? মহাপ্রভুকে দয়াল বললো, হরিচাঁদকে পরম দয়াল কেন? শোনো, তাহলে খোল করতাল ধরাই দিয়ে বড় জোর 50 জন লোক বাজাতে পারবে, তাও বল কাটতে পারবে কিনা ঠিক নাই। আচ্ছা, যদি সবাই ডাঙ্কার কাশি ধরাই দিই,
কি হবে না? ওরে বাবা, হরি বল, 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 জয় হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, 80 বছরের বুড়ি হলিও ডাঙ্কা বাজাতে পারে? কথা কইও নাকি? তা উনি যে খোল করো তা না হলো কয়জন বাজাতে পারে? আর এবার সার্বজনীন ভাবে যাতে সবাই মাতোয়ালা হতে পারে, এতদিন যা কেউ আমি নাই চলে চলে এইবার রক্তকাশী সহযোগে কত সহজ সরল করেছে বোঝো না? একদম সহজ করে দিস। তুমি একটা বৈরাগীর কাছে যাও, এটা দেখো ধর্মটাকে কিভাবে কঠিন করে ফেলেছে। আগে হাতে মালা দিয়ে দেবে, কি ঠিক কিনা? হাতে মালা দেয়, এটা গুরুদ্বারে গেলি হাতে মালা দেবে, মালা টেপো, হরে কৃষ্ণ কৃষ্ণ। তুলসী মন্ত্র বলতে হবে, তুলসী দেবী নম। স্নান করতে গেলে স্নানের মন্ত্র, তারপরে খাতি গেলি খাওয়ার মন্ত্র, কত যে মন্ত্র ক্ষতি হয় রে বাবা। ঠিকই না? কথা কুস না কেন? কত মন্ত্র ক্ষতি হয়। আচ্ছা, যেটা কিসের কাটিয়ে গায় তুলসী মন্ত্র সে জানে? কও, তুমি একটু কও দিদি, কও তুলসী পত্র কও। আর ওই লোক জানে, মানে খালি খালি। আমার ঠাকুর কইছে কি, আরে আমি তো এবার এই অনুন্নত তোদের জন্য আইসি রে, আমি জানি তোরা কিচ্ছু জানিস না, কিচ্ছু লাগবে না, খালি ডাঙ্কা বাজা, হাতে কাজ করবি আর মুখে হরিনাম করবি। কত সহজভাবে ধর্ম দেশে না? তাহলে সেই মহাপ্রভু পরবর্তীতে হরিষাদ হলেন, মহাপ্রভু হয়ে যতটুকু কঠিন সাধনা করছিল, এইবার হরিলীলায় সাধনা একদম সরল হয়ে গেল।